রক্ত চোষণা রক্তগুলো জমিনে ফেলে দাও। এবার আল্লাহর হাবিব যখন বলল রক্তগুলো ফেলে দাও, মালিক বিন সিনান বলল আল্লাহর ইজ্জতের কসম করে বলছি আপনার এক ফোঁটা রক্ত জমিনে ফেলবো না। নবী রক্ত মোবারক চষে নিয়ে গেলেন। নবী রক্ত মোবারক যখন চষা শেষ হয়ে গেল, আমার নবী গোটা পৃথিবীকে একটা ডাক দিয়ে বলল, রে আমার পৃথিবীর উম্মত, তোমরা খবর শোনো রে, দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে মালিক বিন সিনানকে দেখে না। বুঝতে পারছেন? এইভাবে নবীকে মুহাব্বত করতে হবে। উম্মে আইমান নবীর প্রস্রাব খেয়েছে, জান্নাতি হয়ে গেছে। আমাদেরটা আপনারা দুর্গন্ধযুক্ত প্রস্রাব, নবীরটা হলো প্রস্রাব মোবারক। আপনার আমারটা হলো রক্ত, নবীরটা হলো রক্ত মোবারক। আপনার আমারটা হলো বডি, নবীরটা হলো বডি মোবারক। কারণ নবীরটার সাথে আমাদেরটার কোনো তুলনা ঠিক না? ঠিক ঠিক আরো জোরে, এটা সাধারণ নয়। কথা বলেন ঠিক না? আপনাদের যদি আরো বেশি আলোচনা শোনার ইচ্ছা থাকে তাহলে আপনারা মিডিয়ার মাধ্যমে আলোচনা শুনবেন। গাজী সুলাইমান আল কাদরি লিখে যখন চার্জ দিবেন, দেখবেন আমার আলোচনাই বিষয় ভিত্তিক, বিষয় ছাড়া কোনো আলোচনা নাই। প্রত্যেকটা আলোচনা, জীবনে কোন আলোচনা আপনার প্রয়োজন, সব বিষয়ের উপর আলোচনা আছে। অনলাইন দেখে আপনার আলোচনা শুনবেন। আরে আজান তো মুই দিতে পারি না। আচ্ছা, এর কত হইলো? দাদা তো খুব চালাক, ট্যালেন্ট, ঠিক কি না? আজান বলে শিখাই দেব দাদারে, আমি দি প্রাইভেট পড়তে হইব ওনার কাছে, ঠিক কি না বলেন? আরে জোরে দেখেন না, গলাটা টান দিলে একটু ডিস্টার্ব করে না? কন্টিনিউ প্রোগ্রাম, ঠান্ডা, দৌড়াদৌড়ি তার বন্ধ নাই। গত 2 দিন ছিলাম চট্টগ্রামে, আজকে আছে আপনাদের এখানে। ঠান্ডা তো আমার বাড়ি শ্বশুর বাড়ি নাই, এত সব জায়গায় থাকে, ঠিক না? তো হুজুর আর বুজুর্গ বুঝে নাকি ওরা, সুযোগ পাইলে তো খামচি দিয়ে ধরে। কথা বলেন ঠিক না? ঠিক। তাহলে এখান থেকে কি বোঝা গেল? আমরা নবীকে কখনোই আমাদের মতো মনে করব না, নবীকে বেশি বেশি করে সম্মান করব। আমাদের দেশে কিন্তু একটা ফিতনা রয়েছে, কথা বলে নবীর মিলাদ দিয়ে আছে না? মিলাদ পড়লে সম্মানিত উপস্থিতি, বেদাত কি বুঝতে হবে। আপনাদেরকে বেদাত কত দিলে আপনারা ডরাইয়েন না। অহনকর বেদা দেখছেন নি? ওই ঢাকা গাজীপুরের মতো হইছে। ঢাকা গাজীপুরে গেছি পড়ে ওনার মতো এরকম মুরব্বি দাড়ি পাইকা সাদা হয়ে গেছে। হুজুর, আমাদের যুগে দুনিয়াটা কত সুন্দর ছিল, বাবার সাথে মিলাদে গেছি, তাবারক নিয়ে বাসায় আসছি, গোটা বাংলার আকাশ বাতাস ছিল রহমতে পরিপূর্ণ। আর এখন কিন্তু জাল মারলে জালেও আটবে না, এত বেশি কোরআনে হাফেজ আর এত বেশি মৌলবী। এত মৌলবী দেখার পরেও কিন্তু দেশে গজবের শেষ নেই। কেন জানেন? ওরা দুশমনের রাসূল। ওরা কি? দুশমনের রাসূল। 1001 কোটি যদি হয়, গোটা পৃথিবী যদি আপনার টুপিওয়ালা দাড়িওয়ালা থাকে, লাভ হবে না। কথা বলে ঠিক না? ঠিক। আমরা জানি মিলাদের আগে আমরা কি বলি? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। পড়ে কিনা? সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেছেন সালাম দাও আদবের সাথে। কথা কয় না? ঠিক নেই? তো নবীর আমরা দাঁড়ায়া সালাম দেই, এটা তো নবীর সম্মান করি, অন্য কিছু না, ঠিক কিনা বলেন? বেদাতের কি হইল? আল্লাহ কোরআন শরীফে সূরা ফাতির 9 নম্বর আয়াতের শেষ অংশে বলেছেন অতুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। তোমরা আমার হাবিবকে সাহায্য করো, সম্মান করো। আমরা নবীকে দাঁড়ায় সালাম করি, সম্মান ফরজও বলি না, ওয়াজিবও বলি না। তোমার যদি ভালো না লাগে তুমি দিও না, তোমাকে আমরা কখনোই বকা দিব না, কারণ তোমার আমলের জবাব তো তোমাকেই দিতে হবে, তোমার কর্মের ফল তোমাকেই ভোগ করতে হবে। এটা কিন্তু আমাদের কাজ না। কিন্তু আমাদেরকে এনকার করো কেন? এখন তো বাংলাদেশে অনেক টুপি আছে যেই টুপি নবীর যুগে ছিল না, এগুলো বেদাত। কথা বলেন, কথা বলেন। আমার নবী কি ইমামতি করে বেতন নিছে? এখন যে আপনারা ইমামতি করে করে মুসল্লির বাড়িতে লিস্ট তৈরি করে সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার ধরে ধরে যে আপনি তৃণমূল পর্যায়ে প্রত্যেক ওয়াক্তে যে খাবার খান, এটাও তো বেদাত। কারণ এটা তো আপনি আমলকে ঘিরে খান। কথা বলেন না কেন? আমরা কি ইমামতিকে কেন্দ্র করে দাওয়াত খাই না? কথা বলেন না কেন? এটাও তো বেদাত। কইটা তো একবার বলেন না? কথা বলেন।
আপনি যে আমার নবী তো ইমামতির বিনিময়ে হাদিয়া নেয় নাই, আপনি যে নামাজ শেষে হাদিয়া তো নেন এবং ইমামতিতে কন্ট্রাক্ট করে আসেন যে হুজুর আপনি যে ইমামতি করবেন মাসিক বেতন কত, আমার লোকগুলো সাক্ষী, আমি কুমিল্লা মেডিকেল কলেজের মতো হার্ড জায়গার খতিব, ওই ভাই বুঝবে মেডিকেলে কারা বসবাস করে। ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, ব্যাংকার বলেন, ইন্ডাস্ট্রিজের মালিক বলেন, মেইল ফ্যাক্টরি বলেন, সব এডুকেটেড পারসন আমার এখানে, কোনো পাগল ছাগল নাই। মারহাবা বলেন। আমি যদি বলি আমাকে জুমার 4টা জুমা পড়াবো 20,000 টাকা দিবেন, ওরা সক্ষম। কিন্তু আমি একটিবারের জন্য বলিনি যে আমি জুমা পড়াবো আমাকে এত টাকা দিবেন, বলছি? বলি নাই। আপনারা কখনো কুমিল্লা মেডিকেলে জমা পড়তে আসতে দেখবেন, এখন ইমাম সাহেবরা তো বেতন নেয় না এবং চুক্তি করে, দুইটাও তো বেদাত। এই বেদাত নিয়ে তো আপনারা কথা বলেন না কেন? আমরা তো মুসলমান। কথা বলেন, আপনারা বলেন বেদাত, বেদাত বললে আপনারা ভয় পাইয়েন না। আমি যে কথাগুলো বলছি সত্য কিনা? মানে নতুন আমলের আবিষ্কার করাই বেদাত। তো বেদাতকে কেন্দ্র করে ধরেন আমি মোবাইলের কথা যদি বলি, আপনারা এখন বলবেন না মোবাইল দাও না ভাই একটা তাড়াতাড়ি। এই যে মোবাইল, এখন এই মোবাইলটাও বেদাত। বলে হুজুর কেন? এটা তো একটা যন্ত্র, এটাকে আপনি বেদাত বললেন কেন? এটাকে বেদাত বলছে এই কারণে, আপনি কিন্তু গাজী সুলাইমানকে মাহফিলের জন্য মোবাইলে দাওয়াত দিয়েছেন। কি করেছেন? মোবাইলে ফোন দিয়ে কিন্তু ঢাকা থেকে আপনি খবর নেন আমার ফ্লাইটটা কখন, ঠিক আছে কিনা, পারফেক্ট টাইম কতটায়। কথা বলেন না কেন? আমরা ইবাদতের ক্ষেত্রে মোবাইল ব্যবহার করি কিনা? আর মিয়া এই মোবাইল থেকে টিপা টিপা এখন বক্তারা ওয়াজ করে, হাফেজরা কোরআন তেলাওয়াত করে। তো নবী কি কোরআন এই আরে নবীর জামানায় তো কোরআন লিখিতই ছিল, ইলহামের মাধ্যমে, ওহীর মাধ্যমে আসছে। আমার নবীও তো কোরআন পড়েছে, কোরআন আমাদেরকে শিখিয়েছেন ওহীর মাধ্যমে। আবু বকর পড়েছেন ওহীর মাধ্যমে, ওমর রাদিয়াল্লাহু তাআলা পড়েছেন, তাদের জামানায় মুখস্থ ছিল না। উসমান রাদিয়াল্লাহু তাআলা জামানায় এসে কোরআনটাকে 6টা গ্রন্থ করা হয়েছে, তখন কোরআন লিখিত হয়েছে। কই এত গেটআপ দেখান, নবীর জামানায় তো লিখিতই ছিল না, নবী তো কোরআন তেলাওয়াত করেছে, ঠিক কিনা বলেন? আপনি সেইভাবে কোরআন তেলাওয়াত করেন না কেন? আপনি দেখে দেখে কোরআন তেলাওয়াত করেন কেন? মোবাইল দেখে দেখে কোরআন পড়েন কেন? মোবাইল দেখে দেখে হাদিসের ইবারত বলেন কেন? কথা বলেন ঠিক কিনা? এটাও তো বেদাত। এটাতে একবার বলেন না, কথা বলেন। আরে ভাই, আমার নবী যখন মেরাজে গেছে আমি একটা গজল গাইছিলাম, এটা প্রায় এই গজলটা প্রায় সব মিলে প্রায় আপনার কত 7 প্রায় 10 মিলিয়ন লোকের কাছে গজলটা চলে গেছে। 10 মিলিয়ন লোকের কাছে গজলটা চলে গেছে। এই গজলের মধ্যে আমি কি বলেছিলাম জানেন? গজলের মধ্যে বলেছিলাম কি জানি, যার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকারার হয়ে যায়, গাইবি খবর দেনে वाला हेलो रे মক্কায়, গাইবি খবর দেনে वाला। দাওয়াত খাইতে গেলেন নবী জাবেরের গড়ে, জাবেরের দুইটা ছেলে গিয়াছিল মরে। হায় রে আল্লাহর কুদরতে দুই ভাই, আল্লাহর কুদরতে দুই ভাই জীবিত হয়ে দাঁড়ায়, গাইবি খবর দেনে वाला हेलो রে মক্কায়। মারহাবা। গাইবি খবর নবী দিতে পারে, এই কথা বললো কয় আমরা বলে বিদআত। আরে কি অবাক কথা, নবী শব্দের অর্থই তো হচ্ছে অদৃশ্যের সংবাদদাতা। মানে যেটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, ওই সমস্ত খবর যারা দিতে পারে তারাই তো নবী। সুবহানাল্লাহ কইতেন না? এটা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা বিশ্বাস করি, নবী গায়েবের সংবাদ দেনে ওয়ালা। এটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ, কথা বলেন, এটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ আপনার আমার সাথে একমত কিনা? এখন নবীকে দাঁড়ায় সালাম দিবেন কিনা? দিবেন। কেউ ভালো না লাগলে তাকে বইকেন না, গালাগালি করেন না, কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত হলো নবীর আদর্শ। নবীর আদর্শে বকাবকি নেই, কাউকে বকা দিয়ে, কাউকে গালি দিয়ে কোনো মানুষের ইজ্জত হরণ করে নেওয়ার কোনো আইন, ইভেন কারোর সাথে খারাপ ব্যবহারেরও আইন নাই, কিন্তু অন্যায় করলে প্রতিবাদ করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন, আমার কথা একমত? নবী গায়েবী সংবাদ দিয়েছে তো। নবী বলেছেন আমার মসজিদ থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যা আছে সব আমি এমন ভাবে স্পষ্ট করে দেখে নিয়েছি যেমনি আমি এই নবী আমার হাতের তালুটা দেখেছি। কথা বলেন, আমার সাথে একমত? তাহলে নবী সম্পর্কে কোনো খারাপ মন্তব্য করবেন? বেদাতের শেষ নাই। নবী মেরাজে গেছে কি দিয়া? বোরাক দিয়া। আপনি যে সৌদি আরব যান হেলিকপ্টার দিয়া। হজ করার জন্য, হজ তো ইবাদত, হজ তো গুরুত্বপূর্ণ ইবাদত, যাদের টাকা আছে তাদের জন্য ফরজ।
এই হজের মতো পবিত্র কাজ চাই। এত যদি আপনি পাক না হন, এত যদি আপনি আদর্শের লোক হন, আপনি চাই হাইটা যান তো দেখি, আপনার মরদি কুলাবে না। কারণ আপনি তো একেবারে 100% দুর্বল। 6 কিলোমিটার হাঁটার বলে বলবেন আই এম ফিনিশ। কথা বলেন না কেন? কি বলবেন? আপনি কেন হজ করার জন্য বিমানে যান? বলেন না কেন যে আমি হেঁটে হেঁটে যাব? নবী তো কষ্ট করে দিনের দাওয়াত দিয়েছে হেঁটে হেঁটে। আপনি যে ইবাদতের ক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছেন, এটাও তো বেদাত। এটা নিয়ে কথা বলেন না। আমার নবীর জামানায় কি টাইট ছিল মসজিদে? ফ্যান ঘুরছে, এসি ঘুরছে। এটা তো আপনি ইবাদতের ক্ষেত্রে যেহেতু যুক্ত, তাহলে এটাও বেদাতের সাথে যুক্ত আছে। কথা বলেন না কেন? আমাকে একটা মাহফিলে যখন এইভাবে বলেছিলাম, কত পণ্ডিত বাংলাদেশে মৌলভী বার হইছে, বলছিলাম না 2 পৃষ্ঠা পড়ছে, বুখারী শরীফের দমক দেয়। আমার কমেন্ট বক্সে যাইয়া দেখি রে ভাই, বক্তা তো বেদাত সম্পর্কে জানে না। এত বছর কলেজে, ইউনিভার্সিটিতে, কলেজে, মাদ্রাসায় চিরা চালাইছি, আমি বেদাত বুঝি না। কমেন্ট বক্সে লেখছে, তা আমরা তো ছোট লোক না, আমরা তো ঝগড়াও জানি না, ঝগড়া করিও না। তখন আমি বলছিলাম, এরা বলতেছে কি জানি না, ওরা ডাইরেক্ট, এরা শুধু গান কি জানে যে কোরআন শরীফের পৃষ্ঠায় যেটা আছে এইটাই। যেমন আপনাদেরকে একটা एग्जांपल দেই, সূরা লাহাব, এখানে লাহাবকে অভিশপ্ত করা হয়েছে, সব অভিশপ্ত করা হয়েছে। কিন্তু কেন অভিশপ্ত করা হলো শানে নজুল কিন্তু জানে না। শানে নজুল জানলে কিন্তু এই সূরা লাহাবের সব তথ্য বের হয়ে আসে। যেমন সূরা কাউসার যখন আল্লাহ নাযিল করেছে, আল্লাহ খুব রাগ হয়ে নাযিল করেছিল। আমার নবীকে যখন আবতার বলেছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন নবী আবতার শব্দটা শুনে কষ্ট পেয়েছিলেন। আল্লাহ সঙ্গে সঙ্গে সূরা কাউসার পাঠিয়ে দিয়েছে। তারপরে আজকে যারা নবীকে নিঃস্ব বলেছে, নিঃসঙ্গ বলেছে, আবতার বলেছে, তারাই কিয়ামতের ময়দানে আবতার হবে। আর যারা নবীর প্রেমিক, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাত কাউসার বরাদ্দ করে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে ইন্না তাইনা কাল কাউসার, আমি পড়ছি, অর্থ জানছি, এটার নাম আলেম না। সূরা কাউসারটা কেন নাজিল হয়েছে, শানে নজুল জানার নাম হলো আলেম। ঠিক কি না বলেন? আমি যখন এইভাবে বক্তব্য দিয়েছিলাম, তো বক্তা তো বেদাতের সংজ্ঞাই জানে না। এখন আপনি ইবাদতের সাথে যুক্ত করছেন না। পেনটা নামাজ তো পড়তেছেন, নবী নামাজ পড়েছে, আপনিও পড়েছেন, কিন্তু এটাকে যুক্ত করছেন নি পেন। তো নবী তো পেন ব্যবহার করেন, এসি ব্যবহার করেন নাই। কত কষ্ট করেছেন মক্কা থেকে যখন মদিনায় গিয়েছেন, আমার নবীর পা মোবারকে ফুসকা পড়েছে। আবু বকর বলেছিল, নবী গো, আজকে যদি আমি আপনাকে হেল্প করতে না পারি, আপনার এই কষ্ট সম্পর্কে যদি কিয়ামতের দিন আল্লাহ আমাকে ধরে, নবী গো আমি কি জবাব দেব? আপনি আমার কাঁধেই চড়ুন।